ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। শো দেখতে পাচ্ছেন একটা ন্যাচারাল স্কিন কেয়ার প্রোডাক্ট, একটা ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা ডিজাইন বলতে গেলে সোশ্যাল মিডিয়া কিভাবে বানাতে হয়। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখবো। তো চলো শুরু করা যাক। শো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাইনাল ফুল প্রজেক্ট। সো এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। এই ডিজাইনটার জন্য আমাদের কি করতে হবে, একটা পারফেক্ট সাইজ দরকার। সেই সাইজটা প্রথমে নিয়ে নেব। জাস্ট নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে আমরা একটা কি করব, একটা পারফেক্ট সাইজ আমরা নিয়ে নেব এখান থেকে। তো এখান থেকে জাস্ট আমরা ওপেন করে নিচ্ছি অলরেডি। জাস্ট 1080 বাই 1080 এখানে 72 রিয়েলাইজেশন নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট আমরা কি করব, প্লেস এমবেডেড অপশানে যাবো। এখান থেকে জাস্ট ডাউনলোডে কতগুলো ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে এখান থেকে। সো দেখতে পাচ্ছি। তো জাস্ট আমি একটা এরকম সাইজে আমি একটা কি করলাম, এরকম সাইজে একটা ব্যাকগ্রাউন্ড বা এরকম সাইজে একটা আমি শেপ নিয়ে নিলাম অলরেডি। আমরা ডাউনলোড করে রেখেছি গুগল থেকে। জাস্ট গুগলে সার্চ করলে অটোমেটিকলি পেয়ে যাবেন এটা। আর এখান থেকে কতগুলো ইমেজ গুগল থেকে আমি ডাউনলোড করেছি, এখান জাস্ট ওপেন করব। তো অটোমেটিকলি পেয়ে যাবেন গুগল থেকে এইগুলো। জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। সো এটা রাখার পর এখান থেকে আমি কি করব, এখান থেকে সলিড কালারে যাব। সলিড কালারে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমি এই অনুযায়ী রেখে দিলাম। এখান থেকে কি করব, জাস্ট আমরা একটা যে কোনো কালার, এখান থেকে আমি আই ড্রপার টুল নিয়ে এখান থেকে জাস্ট আমি একটা কালার আমি চুজ করে নেব। সো দেখতে পাচ্ছেন এটার সাথে যে কালারটা ম্যাচ হবে সেই কালারটা আমি কিন্তু এখান থেকে রেখে দেবো। সো যেটা খুশি ভালো লাগবে আমার। তো এখান থেকে জাস্ট আমার এই কালারটা পারফেক্ট লাগছে ডিজাইনটা এক্ষেত্রে। এখান থেকে আমি কি করবো, একটা জাস্ট আমি কি করবো, এখানে নিউ লেয়ার নিয়ে নিলাম, ব্রাশ টুল নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট একটা শ্যাডো বানাবার জন্য আমি কি করবো, এখান থেকে জাস্ট একটা শেপ নিয়ে নেবো অলরেডি। এখান থেকে জাস্ট এখান থেকে শেপ নিয়ে নিলাম অলরেডি। তো এখান থেকে আমি জাস্ট এটা কি করবো, এখান থেকে জাস্ট আমি এই যে এখান থেকে আমি 750 করে নেবো এখান থেকে। এটা ব্রাশের সাইজ 750 করার পর এখান থেকে জাস্ট হালকা আমি বড় করে নেবো, এটা জুম করে নেবো এটা। তো জুম করার পর এটাকে জাস্ট এখান থেকে আমি জাস্ট একটা ক্লিক করবো, এখানে ব্ল্যাক কালার করব। এখান থেকে জাস্ট এখান থেকে একটা ক্লিক করবো যাতে আমি পারফেক্টলি শ্যাডোটা আমার তৈরি হয়। জাস্ট কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। আর এটাকে জাস্ট এই অনুযায়ী আমরা কিন্তু একটা শ্যাডো ক্রিয়েট করে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন 3D মতো একটা লাগছে শ্যাডোটা, একটা রিয়েলিস্টিকভাবে লুকটা লাগছে। তো এখান থেকে যদি আমি করতে চাই, এখান থেকে জাস্ট এটা কি করব, এখান থেকে জাস্ট হালকা শ্যাডো অপাসিটিটা কমিয়ে দিলাম। তার পারফেক্ট ডিজাইনটা সুন্দর লাগছে। আর যদি বাড়তি যদি এইদিকে এগিয়ে থাকে, তো এখান থেকে আমি কি করবো, জাস্ট নর্মাল একটা সফট রাউন্ড ব্রাশ নিলাম। ব্রাশের সাইডে জাস্ট থার্ড ব্র্যাকেটে ছোটো করার পর এখান থেকে এটা কি করবো, সাদা থাকলে এখানে একটা কালো করবে। এখান থেকে জাস্ট এটার মধ্যে আমি জাস্ট শেপ অনুযায়ী এটাকে মুছে দেবো অলরেডি। জাস্ট ছোটো করে নেবো ব্রাশের সাইডে, এখান থেকে জাস্ট এটাকে মুছে দেওয়ার চেষ্টা করবো। সো ডান, ওকে। এটা হয়ে গেছে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে যেটা করছি, এখান থেকে আমি একটা জাস্ট একটা 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 ইমেজ নিয়েছি অলরেডি। ইমেজ নেওয়ার পর এটা জাস্ট এখানে ক্লিক করে দিয়েছি। সো এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি কিন্তু কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে কী করব, নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দিলে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যেটা আছে, এই যে লেখাগুলো আছে নেচার, আর এই লেখাগুলো আমি জাস্ট এখান থেকে আমি কিন্তু মুভ করে নিয়ে চলে এলাম এখান থেকে। সো এখান থেকে আমি জাস্ট মুভ করে নিয়ে চলে এলাম, এরকম পজিশনে আমি কিন্তু লেখাগুলোকে রেখে দিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট কন্ট্রোল শিফট অল্ট ই বাটন ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু আমাদের কিন্তু একটা ইমেজের মতো আমাদের কিন্তু একটা তৈরি হয়ে গেল। এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে জাস্ট ক্যামেরা র ফিল্টার একটা অপশান আছে, এখানে আমরা চলে আসবো। এখান থেকে আমরা কি করি, এখান থেকে কালারটা কাস্টমাইজ করতে পারবো। তো কালার কাস্টমাইজ করে নিচ্ছি আমরা। জাস্ট কন্ট্রাস্টটা এটা হালকা কিছুটা বাড়িয়ে দিব। এখান থেকে জাস্ট হাইলাইটটা আছে, হাইলাইটটা কিছুটা বাড়াবো। এখান থেকে জাস্ট শ্যাডো আছে, শ্যাডোটা। তো তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট আমার শ্যাডোটা হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম, বা এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এটা হালকা শ্যাডোটা কমিয়ে দিলাম। এখান থেকে হোয়াইটটা যেটা আছে, হোয়াইটটা এখান থেকে আমি জাস্ট এটা জাস্ট কমিয়ে দিলাম। হোয়াইটটাও কিছুটা কমিয়ে দিলাম। ব্ল্যাক যেটা আছে, ব্ল্যাকটা হালকা আমি দেখব বাড়িয়ে দিলে কীরকম হবে, কমিয়ে দিলে কীরকম। তো কমিয়ে দিলে এটা পারফেক্ট লাগছে ডিজাইনটা। তো এখান থেকে কমিয়ে দিলাম জাস্ট। এখান থেকে টেক্সচারটা হালকা কিছুটা বাড়িয়ে নেবে এখান থেকে। এখান থেকে ক্লিয়ারিটি যেটা আছে, ক্লিয়ারিটি হালকা এখান থেকে এটাকে বাড়িয়ে নেব। এখানে ডেহুজ আছে, ডেহুজের হালকা আমি বাড়াবো, হালকা।
এখান থেকে ভাইব্রেন্স আছে, ভাইব্রেন্সটা এটা হালকা কিছুটা বাড়িয়ে নিব, আর এখান থেকে যে স্যাচুরেশন আছে স্যাচুরেশনটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেব। সো ডান ওকে। আর আমাদের কিছু করার দরকার নেই, আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার ডিজাইন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন।